চাকরি প্রার্থী বন্ধুরা, প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মক্ষেত্র, প্রকাশিত হয়েছে বহু চাকরির খবর, প্রকাশিত হয়েছে আইডিবিআই ব্যাংকে 920 এক্সিকিউটিভ, প্রকাশিত হয়েছে ভারত ইলেকট্রনিক্সে 511 ট্রেনি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রকাশিত হয়েছে আর্মি নেভি এয়ারফোর্সে 339 অফিসার, প্রকাশিত হয়েছে বিএসএফে 269 খেলোয়াড়, প্রকাশিত হয়েছে গবেষণাগারে কিছু লোক নেওয়া হবে। এর পরের পেজে আমরা দেখব কি আছে। প্রকাশিত হয়েছে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়নে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্রকাশিত হয়েছে কলকাতা পুরসভায় কমিউনিটি অর্গানাইজার। তাহলে এবার প্রত্যেকটি খবর ডিটেলসে দেখে নেওয়া যাক। আইডিবিআই ব্যাংকে 920 এক্সিকিউটিভ, 920 জনকে নেবে আইডিবিআই ব্যাংক। প্রাথমিকভাবে নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে। ভালো কাজের ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানো হতে পারে। 3 বছরের চুক্তি শেষে ব্যাংকের চয়ন প্রক্রিয়া অনুসারে নিয়োগ করা হতে পারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে 4/2021-2022। মোট শূন্য পদ 920টি, সাধারণ 373, তপশিলি 138, তপশিলি উপজাতি 69 ও ওবিসি 248। আর্থিকভাবে অনগ্রসর 92। এর মধ্যে দৃষ্টি সংক্রান্ত, অস্থি সংক্রান্ত, শ্রবণ সংক্রান্ত এবং বৌদ্ধিক প্রতিবন্ধী বা একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীর জন্য 9টি করে শূন্যপদ সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা অন্তত 55% তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2021 তারিখে 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসি 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। প্রথম বছরে প্রতি মাসে 29,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে 31,000 টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে 34,000 টাকা বেতন। প্রার্থী বাছাই করা হবে একটি অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়ে: রিজনিং 50 নম্বর, ইংরেজি 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র বৃহত্তর কলকাতা। পরীক্ষা 5ই সেপ্টেম্বর। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.idbibank.in। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে, এগুলি লিখে রাখবেন। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। 18 আগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। দরখাস্তের সময় স্ক্যান করে আপলোড করতে হবে এই সব নথি। প্রার্থীদের নিজের জেপিজি বা যে ফরম্যাটে স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, 200 থেকে 300 পিক্সেলে, ডাইমেনশন 20 থেকে 50 কেবির সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ছবি আপলোড করতে হবে। তাছাড়া দিতে হবে কালো কালিতে সই করা 140x60 পিক্সেলে, ডাইমেনশনে 10 থেকে 20 কেবির মধ্যে, বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ 240 থেকে 240 পিক্সেল, ডাইমেনশন 20 থেকে 50 কেবির মধ্যে। নির্দিষ্ট বয়ানে কালো কালিতে প্রার্থীর নিজের হাতে লিখে ডিক্লারেশন 800 থেকে 400 পিক্সেল, ডাইমেনশনে 50 থেকে 100 কেবির মধ্যে। ডিক্লারেশনের বয়ান পাবেন উপরোক্ত ওয়েবসাইটে। ফি বাবদ অনলাইনে দিতে হবে 1000 টাকা। তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 200 টাকা। অনলাইনে ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা, রুপে মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং বা IMPS এর মাধ্যমে জমা দিতে পারবেন।
ফি জমা দেওয়ার পর ই রিসিপ্ট এবং অনলাইনে দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না, পরে দরকার হবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটটি দেখুন। ভারত ইলেকট্রনিক্সে 511 ট্রেনি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার। ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে 511 জনকে নেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এটি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। চুক্তিতে নিয়োগ করা হবে সংস্থার বেঙ্গালুরু ইউনিটে। শূন্যপদের বিন্যাস: ট্রেনি ইঞ্জিনিয়ার মোট শূন্যপদ 308টি, সাধারণ 124, তপশিলি জাতি 47, তপশিলি উপজাতি 23, ওবিসি 83, আর্থিকভাবে অনগ্রসর 31। মোট প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোট শূন্যপদ 203টি, সাধারণ 48, তপশিলি জাতি 30, তপশিলি উপজাতি 14, ওবিসি 54, আর্থিকভাবে অনগ্রসর 21। শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের মধ্যে যে কোনো একটি বিষয়ে অন্তত 60% নম্বর সহ বিই বা বিটেক। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 5 নম্বর থাকলেই আবেদন করা যাবে। এর পাশাপাশি প্রজেক্ট ইঞ্জিনিয়ার এক পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিকভাবে ট্রেনি পদের ক্ষেত্রে 1 বছরের ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 2 বছরের জন্য নিয়োগ করা হবে। উভয় ক্ষেত্রেই চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানো হতে পারে। বয়স: 1/8/2021 তারিখে ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 25 বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 28 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। বেতন: প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে প্রথম বছরে প্রতি মাসে 35,000 টাকা এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে 40,000 টাকা। ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে প্রতি মাসে 25,000 টাকা। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বিস্তারিত তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটটি ফলো করুন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: http://bel.india.in। দরখাস্তের শেষ তারিখ 15 আগস্ট। দরখাস্তের সময় আপলোড করতে হবে এই সব নথি: বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট এবং ওবিসি সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এবং নো অবজেকশন সার্টিফিকেট। ফি বাবদ অনলাইনে স্টেট ব্যাংক কালেক্টর মাধ্যমে দিতে হবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 500 টাকা এবং ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 200 টাকা। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। তপশিলি অফলাইনেও ফি দেওয়া যাবে, সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চালান ডাউনলোড করে নেবেন উপরোক্ত ওয়েবসাইট থেকে। অনলাইনে ফি দিলে ফি দিয়ে পাওয়া ই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 08022195605। আর্মি নেভি এয়ারফোর্সে 339 অফিসার। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন, আর্মি নেভি এয়ারফোর্সে 339 অফিসার। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা 14 নভেম্বর হবে। আর্মি নেভি ও এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে 339 জন তরুণ তরুণীকে নেওয়া হবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। মহিলারা কেবলমাত্র অফিসার্স ট্রেনিং একাডেমি নন টেকনিক্যাল কোর্সের জন্য আবেদন করতে পারেন। প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের এক্সামিনেশন নোটিশ নাম্বার হচ্ছে 11/2021 CDS2, তারিখ 4/8/2021। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন 2021-এর মাধ্যমে। পরীক্ষা হবে 14 নভেম্বর। শূন্যপদ: দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 153তম
ডিই কোর্সের জন্য 100টি, এর মধ্যে এনসিসি সার্টিফিকেটদের আর্মি উইং জন্য 13টি শূন্যপদ সংরক্ষিত থাকবে। একিমালার ইন্ডিয়ান নাভাল একাডেমিতে এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস উইন্ডো কোর্সেস জন্য 22টি, এর মধ্যে 3টি শূন্যপদ সিসি সার্টিফিকেটধারীদের জন্য নাভাল উইংদের জন্য সংরক্ষিত থাকবে। হায়দ্রাবাদ এয়ারফোর্স একাডেমিতে প্রি ফ্লাইং ট্রেনিং কোর্সের জন্য 32টি, এর মধ্যে 3টি শূন্যপদ এনসিসি সার্টিফিকেটধারীদের এয়ার উইং এর জন্য সংরক্ষিত থাকবে। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে ছেলেদের 116তম এনসিসি কোর্সের জন্য থাকবে 169টি। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে মহিলাদের 30তম এনসিসি নন টেকনিক্যাল কোর্সের জন্য 16টি। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে কোর্স শুরু হবে 2022-এর জুলাইয়ে। অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে কোর্স শুরু হবে 2022-এর অক্টোবর মাসে। পরীক্ষায় সফল হলে প্রাথমিক ট্রেনিং হবে এই সব প্রতিষ্ঠানে: ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, ইন্ডিয়ান নাভাল একাডেমি এঝিমালা, এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ, এয়ারফোর্স ট্রেনিং একাডেমি চেন্নাই। এয়ারফোর্স একাডেমি ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ডিগ্রি, ফিজিক্স ও অঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করা থাকা চাই। ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য, শুধুমাত্র তরুণরা আবেদন করবেন। 25 বয়সের কম বয়সী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। বয়স 1/7/2022 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ থাকতে হবে 2/7/1998 থেকে 1/7/2002 এর মধ্যে। কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে 26 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2002 এর মধ্যে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার্স ট্রেনিং একাডেমির ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার্স ট্রেনিং একাডেমির শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন। শর্ট সার্ভিস কমিশন উইমেন নন টেকনিক্যাল কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা, বিধবারা ও বিবাহ বিচ্ছিন্ন সন্তানহীন হলে এবং আবার বিবাহ না করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/7/1998 থেকে 1/7/2003 এর মধ্যে। দৈহিক মাপযোগ ছেলেদের ক্ষেত্রে আর্মির জন্য উচ্চতা 157.5 সেমি, নেভির ক্ষেত্রে 157 সেমি ও এয়ারফোর্সের ক্ষেত্রে 162.5 সেমি। মহিলাদের ক্ষেত্রে অন্তত 152 সেমি। উভয় ক্ষেত্রে গোর্খা ও পার্বত্য এলাকার প্রার্থীরা উচ্চতা 5 সেমি ছাড় পাবেন। উচ্চতা ও বয়সের অনুপাতে ওজন থাকতে হবে। এছাড়াও সুগঠিত ও অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা সহ বুকের ছাতি থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এয়ারফোর্সের ক্ষেত্রে পায়ের মাপ দরকার: লম্বায় 99 থেকে 120 সেমি, থাই লম্বায় সর্বোচ্চ 64 সেমি এবং বসে থাকার অবস্থায় উচ্চতা 81.5 থেকে 96 সেমি। আর্মি নেভির ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই। দৃষ্টিশক্তি আর্মির ক্ষেত্রে ন্যূনতম দূরের ক্ষেত্রে চশমা ছাড়া 6/6, চশমা থাকলে ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/18, মায়োপিয়া -3.5 ডি বেশি হলে চলবে না। রং চেনার ক্ষমতা CP2 মানের হতে হবে। এয়ারফোর্সের ক্ষেত্রে ন্যূনতম দূরের ক্ষেত্রে এক চোখে 6/6, অন্য চোখে 6/9, শুধুমাত্র হাইপার মেট্রিয়ার ক্ষেত্রে 6/6 সংশোধনযোগ্য। চশমা থাকলে আবেদন করা যাবে না। রং চেনার ক্ষমতা CP1 মানের হতে হবে। নেভির ক্ষেত্রে চশমা ছাড়া দৃষ্টিশক্তি হতে হবে উভয় চোখে 6/12, চশমা সহ 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। মায়োপিয়া -1.5 এর বেশি হলে চলবে না। মেয়েদের ক্ষেত্রে দৃষ্টিশক্তির ন্যূনতম দূরের ক্ষেত্রে চশমা ছাড়া 6/6, চশমা
থাকলে ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/18, মায়োপিয়া -5.5 ডির বেশি হলে চলবে না। সব ক্ষেত্রেই লাল ও সবুজ রং চেনার স্বাভাবিক ক্ষমতা, স্বাভাবিক শ্রবণশক্তি ও নিখুঁত শারীরিক ও মানসিক স্বাস্থ্য থাকা দরকার। কোনো রকম দৈহিক ত্রুটি এই কাজের প্রতিকূল। পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সিলেবাস। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেবে ইউপিএসসি পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা ও শিলিগুড়ি। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এই 3 বিষয়ে: ইংলিশ, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথ, ম্যাথামেটিক্স। অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য হবে শুধু ইংলিশ ও জেনারেল নলেজ বিষয়ে। সব ক্ষেত্রেই প্রতি পেপারে 100 নম্বর, সময় 2 ঘন্টা। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, ভুল প্রশ্নের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ট্রিগোনোমেট্রি ও রাশিবিজ্ঞানের উপর মাধ্যমিক মানের প্রশ্ন। লিখিত পরীক্ষায় সফল হলে 300, অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে 200 নম্বরের ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। এটি 2টি পর্যায়ে নেওয়া হবে। প্রথম পর্যায়ে থাকবে অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট ও পিকচার ও পারসেপশন ডিসক্রিপশন টেস্ট। দ্বিতীয় পর্যায়ে থাকবে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক, সাইকোলজি টেস্ট ও কনফারেন্স। গোটা প্রক্রিয়া মোট 4 দিন ধরে চলবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে প্রতি মাসে 56,000 টাকা। সফল ট্রেনিং শেষে নিয়োগ করা হবে লেফটেন্যান্ট র্যাঙ্কে। তখন বেতনক্রম হবে 56,100 থেকে 1,77,500 টাকা। মিলিটারি সার্ভিস পে 15,500 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। চিফ অব দ্য আর্মি স্টাফ র্যাঙ্ক পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsc.online.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 24শে আগস্ট পর্যন্ত। মনে রাখবেন, অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো ও সই জেপিজি ফরম্যাটে 20 থেকে 300 কেবির সাইজের মধ্যে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 200 টাকা। অনলাইনে অফলাইনে উভয় পদ্ধতিতেই ফি জমা দেওয়া যাবে। অনলাইনে ভিসা বা মাস্টার বা রূপে ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অফলাইনের ক্ষেত্রে পে ইন স্লিপের মাধ্যমে নগদেও ফি জমা দেওয়া যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায়। তবে সেক্ষেত্রে 23 আগস্টের মধ্যে পে ইন স্লিপের প্রিন্ট আউট নিতে হবে। মহিলা ও তপশিলি মহিলা এবং তপশিলি প্রার্থীদের ফি দিতে লাগবে না। দরখাস্ত প্রত্যাহার করা যাবে 31শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত। বিশদ তথ্যের জন্য দেখতে পারেন এই ওয়েবসাইট www.upsc.gov.in। বিএসএফে 239 জন প্রতিভাবান খেলোয়াড়। বিভিন্ন ক্রীড়াক্ষেত্র থেকে 269 জন খেলোয়াড় নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স। নিয়োগ করা হবে কনস্টেবল জেনারেল ডিউটি পদে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। তখন অস্থায়ীভাবে নিয়োগ করা হবে, পরে স্থায়ী নিয়োগের সুযোগ আছে। ক্রীড়াক্ষেত্র অনুসারে শূন্যপদের বিন্যাস: বক্সিং পুরুষ 10টি, মহিলা 10টি; জুডো পুরুষ 8টি, মহিলা 8টি; সাঁতার পুরুষ 12টি, মহিলা 4টি; ক্রস কান্ট্রি পুরুষ 2টি, মহিলা 2টি; কবাডি পুরুষ 2টি; ওয়াটার স্পোর্টিং পুরুষ 10টি, মহিলা 6টি; উশু পুরুষ 11টি; জিমন্যাস্টিক পুরুষ 8টি; হকি পুরুষ 8টি; ওয়েটলিফটিং পুরুষ 8টি, মহিলা 9টি; ভলিবল পুরুষ 10টি; বেসবল পুরুষ 12টি, মহিলা 10টি; হ্যান্ডবল পুরুষ 8টি; বডি বিল্ডিং পুরুষ 6টি; আর্চারি পুরুষ 8টি, মহিলা 12টি; তাইকোন্ডো পুরুষ 10টি; অ্যাথলেটিক পুরুষ 10টি এবং মহিলা 25টি; ইকুয়েস্ট্রিয়ান পুরুষ 2টি; শুটিং পুরুষ 3টি, মহিলা 3টি; বাস্কেটবল পুরুষ 6টি; ফুটবল পুরুষ 8টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য। খেলাধুলার যোগ্যতা: একক ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের
কর্তৃক স্বীকৃত কোনো আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা পদক জিতে থাকতে হবে, অথবা ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন বা সংশ্লিষ্ট ক্রীড়া বোর্ড কর্তৃক স্বীকৃত ন্যাশনাল গেমস বা চ্যাম্পিয়নশিপ পদক জিততে হবে, অথবা জুনিয়র ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল স্কুল গেমস বা অল ইন্ডিয়া ইউনিভার্সিটি টুর্নামেন্ট পদক পেয়ে থাকতে হবে। দলগত ন্যাশনাল গেমস বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, জুনিয়র বা সিনিয়র অল ইন্ডিয়া ইউনিভার্সিটি টুর্নামেন্ট বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় পদক পেয়ে থাকতে হবে। উভয় ক্ষেত্রেই 1/9/2019 থেকে 22/9/2021 তারিখের মধ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকলে তবে বিবেচিত হবেন। দৈহিক মাপযোগ: উচ্চতা: পুরুষদের ক্ষেত্রে 170 সেমি, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি। পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে যথাক্রমে 80 ও 85 সেমি। সব ক্ষেত্রেই বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। দৃষ্টিশক্তি: দূরের ক্ষেত্রে চশমা ছাড়া ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/9, কাছের ভালো চোখে এখনও এবং খারাপ চোখে 9। রং চেনার ক্ষমতা CP3 মানের। বয়স হতে হবে 1/8/2021 তারিখে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সে ছাড় পাবেন। বেতনক্রম 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে নথিপত্র যাচাই, দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, খেলাধুলার পরীক্ষা এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে http://recruitment.bsf.gov.in। দরখাস্তের শেষ তারিখ 22 সেপ্টেম্বর। দরখাস্তের সময় খেলাধুলা যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত পূরণ করবেন যথাযথভাবে। খুঁটিনাটির জন্য দেখতে পারেন উপরোক্ত ওয়েবসাইটটি। কলকাতা পুরসভায় কমিউনিটি অর্গানাইজার পদে 32 জনকে নেবে কলকাতা পুরসভা। দীনদয়াল উপাধ্যায় যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের অধীনে প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। ভালো কাজের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার KMC/NULM ক্যাটাগরি অনুসারে শূন্যপদ: সাধারণ 7, সাধারণ EC 5, সাধারণ প্রাক্তন সমরকর্মী 3, সাধারণ দৃষ্টিশক্তি সংক্রান্ত প্রতিবন্ধী 1, তপশিলি জাতি 5, তপশিলি জাতি EC 2, তপশিলি জাতি প্রাক্তন সমরকর্মী 1, তপশিলি উপজাতি 2, তপশিলি উপজাতি OBC 2, OBC EC 1, OBC B 2, OBC EC 1। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সঙ্গে সমাজ কল্যাণ সংক্রান্ত কাজে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার, মাইক্রোসফট অফিসের ব্যবহার জানতে হবে। বয়স 1/4/2021 তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বেতন প্রতি মাসে 10,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.kmc.gov.in। দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর 1 কপি পাসপোর্ট মাপের ফটো সেটে দেবেন এবং ফটোর উপর সই করবেন। প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যয়িত নকল সহ পূরণ করা দরখাস্ত নিম্নোক্ত ঠিকানায় রাখা ড্রাফট বক্সে জমা দিতে হবে। 17 আগস্টের মধ্যে। ঠিকানা: ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার, আরবান পভার্টি এলিভিয়েশন, 1 হগ স্ট্রিট, টপ ফ্লোর, কলকাতা 7,87,000। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি। সরকারি গবেষণাগারে চাকরি: প্রজেক্ট সেক্রেটারিয়েট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে 47 জনকে নেবে সেন্টার ফর মেরিন লিভিং রিসোর্সেস অ্যান্ড ইকোলজি। এটি কেন্দ্রীয় সরকারের সংস্থা তথা মন্ত্রকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। নিয়োগ করা হবে চুক্তিতে। শূন্যপদের বিবরণ: প্রজেক্ট সার্টিফিকেট 2, 15টি প্রজেক্ট সায়েন্টিস্ট, 18টি সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, 3 প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র রিসার্চ 11টি। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.cmlre.gov.in। দরখাস্তের শেষ তারিখ 15 আগস্ট। বিশদ বিবরণের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি। হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়নে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট।
জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এক নন এক্সিকিউটিভ পদে 90 জনকে নেবে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেড। এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এনটিপিসি, কোল ইন্ডিয়া ফার্টিলাইজার অর্গানাইজেশন ইন্ডিয়া এবং হিন্দুস্তান ফার্টিলাইজেশন কর্পোরেশনের যৌথ উদ্যোগে গঠিত একটি প্রতিষ্ঠান। প্রবেশন 1 বছরের এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার NE-1/2021। শূন্যপদের বিবরণ: 1-21 কেমিক্যাল, 39টি শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা, ভ্যাকেন্সি নম্বর 2-21 কেমিক্যাল। এইসব বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস নলেজ। সময়সীমা 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে www.hur.net.in। দরখাস্তের শেষ তারিখ 16 আগস্ট। ফি বাবদ অনলাইনে দিতে হবে 300 টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি জমা দেওয়ার পর রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। খুঁটিনাটির চর্চার জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 02262337904। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক। বন্ধুরা, আমাদের দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে কর্মক্ষেত্র কর্মসংস্থানের আপডেট পাওয়ার জন্য।